নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো এখন বাজে সকাল ৮টা। আমরা এখন পার্কে মর্নিং ওয়াক করছি এবং পার্কের চারিপাশটা একটু ঘুরে দেখছি। তো আজকে পয়লা মাঘ মাসের ১ তারিখ, পূর্ণিমার দিন। তো চলুন এই দিনটি কিভাবে আমরা এনজয় করি আপনাদের সাথে শেয়ার। তো সকালে রেডি হয়ে সবার আগে চলে গেলাম দুধ আনার জন্যে। এই যে এখন রাস্তায় এদিকে দেখি বাবার পুজোর প্রস্তুতি কমপ্লিট করে নিয়েছে প্রায়। পুজো চলছে। তো পুজো করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম। গাড়িতে মাঝ রাস্তায় পেট্রোলও ভরানো হয়ে গেল। তো হঠাৎ রাস্তায় গাড়িটি পাংচার হয়ে যায় এবং টায়ারটিও ফেটে যায়, যার কারণে একটি নতুন টায়ার গাড়িতে লাগানো হয়। দাদা এখন কাজ করছে, টায়ার খুলছে এখন। এই যে এখন খোলা চলছে টায়ার। তো অবশেষে কমপ্লিট টায়ার খোলা, এবার নতুন টায়ার লাগানো হবে। তো গাড়ি ঠিক করানোর পর বেরিয়ে পড়লাম তো চলে এলাম গন্তব্যস্থল জয়দেব পদ্মাবতী ধাম, বীরভূম জেলা, জয়দেব মন্দির। তো আজকের এই পূর্ণতিথিতে দেখছি খুব সুন্দর ভিড় হয়েছে। সাধারণত এত ভিড় এই মন্দিরে দেখা যায় না। মেলার সময় তো প্রচণ্ড ভিড় হয়, কিন্তু এমনি প্রতিদিন এত ভিড় থাকে না। আজ যেহেতু পূর্ণিমা তিথি, তাই বিভিন্ন মানুষ এখানে এসেছেন পুজো দেওয়ার জন্যে, নদীতে চান করার জন্যে। যে ভিতরে পুজো চলছে, তারপর চলে গেলাম তার পাশেই একটি আখড়া, তিলোত্তমা সেবাশ্রম। এটিও খুব বড় একটি আশ্রম। বিভিন্ন নামি দামি শিল্পী এখানে জয়দেব মেলার সময় কীর্তন বাউল পরিবেশন করেন।
এই যে জয়দেব পদ্মাবতীর আদলেই তৈরি এই মন্দির আশ্রমটি। তারপর চলে এলাম জয়দেব মন্দির। ভালোই দেখছি চারিদিকে লোকজন হয়েছে, খুব সুন্দর পরিবেশ জায়গাটির এবং মন্দিরটিও খুব সুন্দর। যারা এখনো আসেননি অবশ্যই একবার হলেও আসবেন। তারপর আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা একটু দেখার জন্যে। মেলার সময় তো প্রচুর সংখ্যক ভিড় হয়, এখন এই মুহূর্তে জায়গাগুলো সব ফাঁকা। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখছি যতটা সম্ভব ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। আর এই আশ্রমে কাঙ্গালখেপা আশ্রমে কীর্তন গানও পরিবেশন করছেন একজন কীর্তনিয়া। মেলা চলাকালীন দুপাশে দোকান, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, এইসবে জমজমাট থাকে মেলা কদিন। বেশ আনন্দই লাগে, যদিও মেলার সময় আমরা এসেছিলাম এই মেলায়। তারপর আমরা একটু শ্মশান দিকে গিয়েছিলাম, যে কদমকুণ্ডী শ্মশান। এই যে এখানে দাহ করা হবে। আমরা যতবারই এসেছি প্রায় একটা বা দুটো সব দাহ আমরা দেখেছি, চোখে পড়েই। আজ সেরকম একটা কিছু নেই, তাও টুকটাক দুটো চারটা দোকান বসেছে, যেমন বাচ্চাদের খেলনা এসব। এইদিকে দাদু দেখি ভগবানের সব ফটো, মালা এসব বিক্রি করছেন। তারপর আমরা চারিপাশটা বেশ ঘুরে দেখছি, কিন্তু সবই ফাঁকা। মেলার সময় যে একটা আমেজ থাকে, একটা গন্ধ থাকে, সেই জিনিসগুলো নেই এখন। আবার পরের বছর মেলার সময় জায়গাটা নতুনভাবে সেজে উঠবে।
তারপর চলে গেলাম কুশেশ্বর মন্দির, জয়দেবের সিদ্ধি সাধন মন্দির বলেও জানা যায়। এই মন্দিরটিও খুব বড়, চারিপাশটা একদম ফাঁকা। মেলা উঠে গেছে কিন্তু এখনো ইলেকট্রিকের পোলগুলো রয়ে গেছে, এগুলো হয়তো আস্তে আস্তে সরিয়ে নেবে, কারণ এইগুলো দিয়ে ইলেকট্রিকের সমস্ত তার সব গিয়েছিল মেলার জন্যে। এখন চারিপাশটা একদম ফাঁকা, কোথাও কিছু নেই এখন। তারপর চলে গেলাম সহজ মানুষ সেবাশ্রম, বিখ্যাত বাউল শিল্পী যশোদা সরকার, তারই আখড়া, তারই আশ্রম, সহজ মানুষ সেবাশ্রম, জয়দেব। বাইরে চাবি দেওয়া ছিল, কিন্তু ভেতরটা দেখলাম খুবই সুন্দর, চারিপাশে ফুল গাছ খুব সুন্দরভাবে রং টং করা রয়েছে, কারণ কিছুদিন আগেই এই আশ্রমে অনেক ভিড় হয়েছে। তারপর এখানে একটি অস্থায়ী আশ্রম করেছেন, সেখানে সেবারও ব্যবস্থা রয়েছে এবং ভিতরে বাউল গানও পরিবেশন করছেন। এই রাস্তাটি মেলা চলাকালীন চালু ছিল, কিন্তু এখন যেহেতু এই রাস্তার কিছুটা পাশেই পাকা ব্রিজ, তাই এটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন দুপুরের প্রসাদ সেবা চলছে, আমরাও সেবা করে নিলাম এখানেই। তারপর চলে এলাম বাড়ির উদ্দেশ্যে, রওনা দিলাম। তারপর বাড়ির জন্য একটু মিষ্টি কিনে নিলাম, মিষ্টির দোকান চলে এলাম। মিষ্টি নেওয়া কমপ্লিট, এবার যাব বাড়ি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার ও লাইক করবেন। তো অবশেষে বাড়ি পৌঁছে গেলাম। আজকের মতো এইটুকুই, আবারও নতুন ভিডিও নিয়ে আসছি।